नमस्कार प्रिय दर्शक विंश शताब्दीर महान दर्शने योगगुरु श्री श्री आनंद मुक्तिजी कर्तृक प्रदत्त दर्शनेर आलोके जीवन के किभाबे परिपूर्ण करे गড়ে তোলা যায় तार आलोचना करছেন আমাদের গৃহী आचार्य दादा যতীন্দ্রনাথ मिस्त्री। শুনতে থাকুন। আমাদের কেবলই বোঝার থাকে পরিপ্রশ্ন রূপে, তো আমার প্রকৃত কি প্রয়োজন আছে, কি প্রয়োজনের পূর্তিতে কি করণীয় আছে, এই বিষয়ক যে জানা তাকে পরিপ্রশ্ন বলা হয়। আজকে ভক্তি ভরে বাবা বা পরম পিতার চরণে আমরা যখন নিজেকে আত্মনিবেদন করি সেটাকে আমরা বলি প্রণিপাতেন। আর যখন আমাদের জীবন পূর্তিতে জীবন বিকাশের পথে যা যা করণীয়, যা যা বর্জনীয় করণীয়, সব বিষয়ের কৌশল শেখা, সব কিছুই যখন আমরা মনের মধ্যে আমার পরমারাধ্য বাবার কাছে, সেই পরমাত্মার কাছে আমরা জানতে চাই, পরমাত্মা রূপী জগতের প্রতিটি সত্তার কাছে যখন আমরা তা শিখতে চাই, তা যখন পরিপ্রশ্ন আকারে আমাদের জীবনে দেখা দেয়, আর সেই যথার্থ তৃষ্ণা, যথার্থ জানার ইচ্ছাকে তিনি কৃপা করে তিনি বলেছেন মুক্তাকাঙ্ক্ষায়া সদ্গুরু প্রাপ্তিহি। তো আমরা এটা বুঝতে পারি যে পরম পিতার কাছে যখনই আমরা আমাদের যথার্থ চাওয়া যথার্থভাবে তার চরণে পৌঁছয়, তখন তিনি বাঞ্ছা কল্পরূপে কল্পতরু রূপে আমাদের জগতের সব সত্তার আশা পূর্ণ করেন, ইচ্ছে পূর্ণ করেন। আজকে এখানে আমার কয়েকটি কথা রয়েছে। আজকে যা আমরা সবাই আমাদের ভক্তদের আপ্লুত হৃদয়ে পরমপিতা পরমেশ্বর, যিনি জগতের অমনিসিয়েন্ট, অমনিপ্রেজেন্ট অ্যান্ড অমনিপোটেন্ট হিসেবে সব কিছু করে দেখিয়েছেন, তাই বর্ণনা করা হচ্ছিল। অর্থাৎ তিনি অমনিসিয়েন্ট, তিনি সর্বত্র মানে সর্বজ্ঞ, তিনি সর্বত্র যা যা কিছু হয়ে চলেছে তা সবই জানেন। বাবা বলেছেন ওই আলের নিচে কাঁকড়ার ডিম ভর্তি কাঁকড়া অন্তঃসত্ত্বা, সেখান দিয়ে কেউ আল দিয়ে হেঁটে গেলে তার যে ব্যথা লাগে, সেই ব্যথার অনুভূতি সহ পৃথিবীর যে কোনো সত্তারূপে যেখানেই যে আছে, অন্তরিক্ষে, এই ভূগর্ভে, সর্বত্রই আমি বিরাজিত, সবই আমি অনুভব করি। তাই তিনি সর্বজ্ঞ, তিনি সব জানেন। তিনি অবশ্যই তিনি অমনিপ্রেজেন্ট, সর্বত্রই তার অবস্থিতি, এবং তিনি চিরজাগরুক রূপে সব জায়গায় সব সত্তার সঙ্গে মিশে আছেন। তিনি এই অমনিপোটেন্ট, তিনি যা চান, তার অন্তর যা চায় তিনি তা করতে পারেন। প্রকৃতি তার প্রকাশিত অংশ, তাও তিনি প্রকৃতিকে তিনি নিয়ম করে চালান। যান্ত্রিক সত্য, যান্ত্রিক সুবিধা সেখানে দান করা থাকে। প্রত্যেকের কর্মের সমান ও বিপরীত প্রতিক্রিয়াতে কর্মফল ভোগ হয়। প্রকৃতির দেওয়া কর্মফল, প্রকৃতির দেওয়া বিচার, এটা আমরা জানি। কিন্তু এই প্রকৃতিকে, এই প্রকৃতির নিয়মকে, তা পর্যন্ত তিনি যেহেতু প্রকৃতির স্রষ্টা, তিনি যেহেতু প্রকৃতির নিয়ন্ত্রক, মহানিয়ন্ত্রক, তিনি চাইলেই তা পরিবর্তন করতে পারে এই জগতে। তাই আমরা পরম পুরুষ, অর্থাৎ সোর্স অফ দ্য ইউনিভার্স, মহাবিশ্বের যে উৎসবিন্দু, সেই উৎসবিন্দুর থেকে উচ্চারিত যা কিছু আছে তা একটি তার দেওয়া জাগতিক নিয়মে চলে। আর সেই নিয়মটি যেহেতু
সনাতন ধর্মাবলম্বীরা তার কৃপা বলে তিনি জগৎগুরু রূপে এসে জগতের সবাইকে বৈজ্ঞানিকভাবে বুঝিয়ে বলেছেন, every action has its opposite and equal reaction. If the time, space and person is unchanged, যদি স্থান কাল পাত্র অপরিবর্তিত থাকে তাহলে প্রত্যেকটি কাজের সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে, তোমরা জেনো। ফিলোসফি ইজ দিস, দর্শন এখানে। তোমরা সবচেয়ে বিকশিত চৈতন্যের সত্তা, জীব, তোমরা মানুষ, তোমাদের কাছে স্বাধীনভাবে কাজ করার সামর্থ্য দান করেছি আমি প্রাকৃতিকভাবে। তাই তোমরা যে ধরনের কর্ম করবে সেই কর্মের সমান ও বিপরীত প্রতিক্রিয়া তোমাকেই ভোগ করতে হবে। কোনোভাবে কারো আশীর্বাদে, কৌশলে, কোনো কিছুতে তুমি তোমার কর্মফল থেকে তুমি কিন্তু এড়াবে না। তোমাকে যথার্থ কর্মই করতে হবে, কর্মফল পেতে হবে। এবারে কর্মফল এড়ানোর জন্য আমার পরম কৃষ্ণ রূপে তিনি এসে প্রথমে যখন মানুষের মনীষা কিছুটা হলেও বিকশিত হয়েছে সেই যুগে তিনি বললেন, না, আমি তোমাদের প্রকৃতিতে এ ধরনের সামর্থ্যই দিয়েছি, এ ধরনের শক্তিই রয়েছে, প্রকৃতি আমারই প্রকৃতি। শক্তি বা প্রকৃতি আমারই শক্তি, কিন্তু এই প্রকৃতির নিজের থেকে যে শক্তি আমি শক্তিকে কার্যকর করে দিয়েছি তা যান্ত্রিকভাবে সে ওই নিয়ম মেনেই কাজ করতে হবে তাকে। তো সেজন্যে প্রকৃতিকে কান্নাকাটি করে, প্রকৃতির কাছে মায়া বাড়িয়ে আরো বেশি তুমি যদি কিছু বলো তাহলেও তোমাকে প্রকৃতি বড় জোর তার সঙ্গে ইন করে নেবে, আরো বেশি মায়া তোমায় জড়িয়ে দেবে, কিন্তু তুমি মুক্তি পাবে না, বন্ধন থেকে তোমার মুক্তি হতে পারে। হতে পারে যদি তুমি এই কর্মবন্ধনের যে কৌশলে তোমার প্রকৃতিকে তোমাকে আটকে দেয়, সেটি হলো তুমি যে কর্ম করবে কর্মের ফল তোমাকেই পেতে হবে। পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম, অপরকে যদি তুমি উপকার করো, এই উপকারটা কি? উপকারটা আসলে কি না, পরোপকার উপকারটা কি? উপকারটা হচ্ছে যে সত্তা থেকে প্রতিটি সত্তা উচ্চারিত হয়েছে সেই সত্তায় যাওয়াই তার একমাত্র লক্ষ্য ও কর্তব্য। এই লক্ষ্য ও কর্তব্যে যেতে যার বা চলতে যার সামর্থ্যহীনতা আছে, যার কষ্ট আছে, সে কষ্ট শারীরিক স্তরে, মানসিক স্তরে অথবা আধ্যাত্মিক স্তরে কোনো জায়গায় যদি তার কোনো সমস্যা থাকে, ত্রুটি থাকে, সেই ত্রুটি নিবারণের জন্য নিঃস্বার্থ চেষ্টা বা প্রয়াসকে বলা হয় সেবা অথবা এই যথার্থ পুণ্যকর্ম। তা বলছে এই পুণ্যকর্ম করার পরেও এক ফল তোমাকে ভোগ করতে হবে। কি না, এতে সুখ পাবে, পুণ্য কর্মের ফলে সুখ ও ভোগের জিনিস কষ্ট পাবে। সুখ যাই তুমি ভোগ করবে, ভোগ করতে কষ্ট হবে। এই কষ্ট এবং দুঃখের দোলাচল থেকে তোমাকে যদি মুক্তি পেতে হয়, পুরোপুরি মোক্ষ পেতে হয়, তাহলে তোমাকে সমস্ত কর্মফলই আমার চরণে প্রকৃত কর্তা বলে নিবেদন করে দিতে। এইখান থেকে, এই দর্শন থেকে পরম কৃষ্ণ আমাদের জগতের সবাইকে বললেন, কর্মফল বন্ধন থেকে মুক্তির জন্য তোমাকে নিষ্কাম কর্মে প্রতিষ্ঠা লাভ করতে হবে। যা কর্ম করবে সব আমার চরণে দিয়ে দাও। প্রকৃত শক্তিও আমার দান করা, প্রকৃত সত্তাও আমার দান করা। তোমার এই ফল, তোমার এই রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এ দ্বারা যা কিছু এখানে প্রকাশিত হয়েছে সবকিছু আমার থেকেই উচ্চারিত হয়েছে, আমার দ্বারাই হয়েছে। আমি এই সবকিছুর মালিক, সবকিছুর স্রষ্টা। এই পরমাত্মা রূপে আমাকে সবকিছু তুমি যদি সত্যি সত্যি প্রকৃত কর্তা জানো, তুমি যদি বিশ্বাস করো, তুমি যদি বোঝো, তাহলে সবকিছু সমস্ত সামর্থ্যের দ্বারা যা কিছু হয়েছে এতে নিজের কর্তৃত্বাভিমান বাদ দিয়ে তুমি আমাকে
সমস্ত কর্মফল ও নিবেদন করে করে তুমি এগিয়ে চলো। তাহলে আজকে থেকে আর তোমার কর্মফল বন্ধন কার্যকর হবে। এই নিষ্কাম কর্ম করা প্রেক্ষিতে এবারে তোমার কি বাকি রইবে? বাকি রইবে আমার সঙ্গে সেই আমার শাশ্বত সত্তা রূপে, যেটি গুণের অতীত নির্গুণ সত্তা রূপে আমি যে অবস্থান করি, এই সগুণ ব্রহ্মে, এই জগতে প্রকাশিত অবস্থাকে তুমি অতিক্রম করতে পারবে, এই ভবকে তুমি অতিক্রম করতে পারবে কেবলমাত্র তোমার এই অতীতের যে কর্মফল, যা তোমার প্রাপ্তিযোগ্য ছিল, প্রাপ্তব্য ছিল, তা থেকে সেগুলো ভোগ যথাশীঘ্র হয়ে যাবার প্রেক্ষিতে তুমি যখন পুরোপুরি কর্মফল ভোগের অযোগ্য হয়ে পড়বে, যথার্থভাবে তুমি আর কোনো কর্মফল বন্ধন তোমার জীবনে থাকবে না, সেদিন তুমি আর আমার সেই যে সত্তা থেকে, যে সূত্র থেকে, যে সেই আমার নিউক্লিয়াস পয়েন্ট থেকে উচ্চারিত হয়েছে জগৎ, সেখানে তোমার সঙ্গে আমার আর কোনো পার্থক্য থাকবে না। তাই জগতে বারবার জনিভেদ করা বা জন্মগ্রহণ করা আমার কর্মফল বন্ধনে। আজকে এই কর্মবাদকে আমরা বুঝতে না পেরে আমরা সব আমি করি, আমি ভালো বলি, আমি ভালো নাচি, আমি ভালো গাই, আমায় দেখতে ভালো, কত যে কথা আমার মনে শুধু আমার আমার বলে শুধু আওড়াই, আর কর্তৃত্বাভিমান নিয়ে আমি অহংকার বশত জগতে ছুটে চলি। এই অহংশূন্য হওয়াই হচ্ছে সাধনার মূল কথা, সাধনার গোড়ার কথা, মধ্যের কথা এবং শেষের কথা। আজকে মা বোনেরা আমরা এখানে একটা খেলায় রত রয়েছি। এই জগতে প্রকাশিত হবার প্রেক্ষিতে আমরা বিভিন্ন ধরনের সংসার করি। আমাদের সেই সংসার জীবনে আমরা বিভিন্ন সম্পর্কে সম্পর্কিত রয়েছি কর্ম করার জন্য। তো সেইখানে এই স্বার্থহীনতা, এই যে নিজের অস্তিত্বের জন্যে অপরের অস্তিত্বকে অস্বীকার করার জন্যে আমরা বিস্তার সাধনা ভুলে যাই। ভাগবত ধর্মের এই প্রকৃত সত্তাই হচ্ছে এই, যদি নিষ্কাম কর্মে প্রবৃত্ত হতে হয় তাহলে নিজেকে সবসময় বিস্তৃত করতে হয়। এই বিস্তার সাধনা হচ্ছে ভাগবত ধর্মের প্রথম পর্ব, প্রথম সোপান। আমরা এই যে আমরা যা যা করি আমাদের জৈব ধর্মের কারণে, পশুদেরও যা ধরনের, পাখিদেরও কীটপতঙ্গেরও যা ধরনের আচরণ আছে, জৈবিক তাড়নার কারণে, ইন্দ্রিয়ের তাড়নার কারণে, সে আহার, নিদ্রা, ভয় আর মৈথুন, এই আহার, নিদ্রা, ভয় আর মৈথুন, এই চারটি এই অংশ, প্রধান অংশকে বলা হয় জৈব ধর্ম। এটা সবারই না, কিন্তু এই জৈব ধর্মের যে আচরণ, সেই আচরণ শুধু বাঁচার জন্য। তাকে যখন, সেই বাঁচাকে যখন আমরা অনেক বেশি সার্থক করে তুলি, বাঁচার উদ্দেশ্যেই খাই, বাঁচার উদ্দেশ্যেই ঘুমাই, বাঁচার উদ্দেশ্যেই বংশবিস্তার করি, বাঁচার উদ্দেশ্যেই আমি নিজেকে সুরক্ষিত রাখার নিমিত্তে ভীত হই, ভয়প্রাপ্ত হই, সেটা যখন সত্যিকার বাঁচার উদ্দেশ্যে হয় তখন তা ধর্ম, তাও ভাগবত ধর্মের অংশ। আর যখন ওই কাজগুলো করার আনন্দে আমি তা করি না, খাওয়ার আনন্দে বাঁচি বা খাই, খাওয়ার আনন্দে খাই, বাঁচার জন্য খাই না, ঘুমানোর আনন্দে আমি ঘুমোই না, ঋণংসার আনন্দে আমি জন্মদান করার কথা চিন্তা করি না, আমি ভয় পাবার ক্ষেত্রে কাউকে ভয় দিয়ে আমি নিজেকে সুরক্ষিত রাখার চিন্তা করি। অনেক কিছুই রয়েছে যেগুলো বিপরীত ধর্মী কথা, সেইগুলো সত্যি সত্যি আমাদের জীবনে জৈব ধর্মকে আরো আঁকড়ে ধরা, আরো কষ্ট পাবার জন্য হয়। তাই আমাদের দর্শন বুঝতে হবে যে দর্শন আর কিছুই নয়, জৈব ধর্ম ভালোভাবে পালন করা উদ্দেশ্য ভালো বাঁচা, বেশি দিন বাঁচা, নীরব ভাবে বাঁচা। তাই সেটি করতে যদি পারি তাহলে নিরোগ হয়ে করব কি, বেশি দিন বেঁচে আমি করব কি,
না, বাঁচার সার্থকতা হচ্ছে বাঁচার লক্ষ্যে পৌঁছা। বাঁচার লক্ষ্য কি না, সেই প্রকৃত যে সত্তা থেকে আমার আগমন, সেই সত্তাতে পুনরায় ফিরে যাওয়া, মিশে যাওয়া। এই এক জীবনে, মানব জীবনেই তা সম্ভব। অন্য প্রাণীদেরকে তিনি এখন পর্যন্ত এই ধরনের কার্যক্রম অনুষ্ঠিত করার সামর্থ্য দান করেননি। তাই পশুরা, পাখিরা, মনুষ্যেতর জীবেরা এই আচরণ করতে পারে না বলে তাদের দোষও কম। তারা শুধু জৈবিক আচরণের কারণে ইন্দ্রিয় যা বলে সেজন্য খায়, সেজন্য ঘুমায়, এমনকি নিয়ন্ত্রণ পর্যন্ত নাই। কোথায় পায়খানা করলে, কোন জায়গা দিয়ে পড়ে গেলে বা প্রস্রাব পড়ে গেলে তার সমস্যা হবে, কোথাও কোনো অসুবিধা হবে, এই কথাও অনেক চিন্তা কম করে। কিছু কিছু প্রাণী তাও করে। অনেকগুলো গরু আছে যারা ঘুরে ঘুরে পায়খানা করে বা একটু দূরে দূরে প্রস্রাব করার চেষ্টা করে, ঘোরা তো করে। অনেকগুলো নিয়ন্ত্রণও তাদের এসে। কিন্তু মানুষের ক্ষেত্রে সবকিছুতে নিয়ন্ত্রিত জীবন, সবকিছুতে তার কিসে ভালো হয়, অপরের ভালো হয় সেইটা চিন্তা করে তার খাওয়া, ঘুমানো, পায়খানা, প্রস্রাব করা সবকিছু সে করে নিয়ন্ত্রিত রূপে। এই যে নিয়ন্ত্রণ, এই যে সংযম, এই সংযমের প্রথম সাধনাটাকে এই আনন্দ মার্গে বলা হয়েছে, এটা যম সাধন। আমরা সং বলে যে উপসর্গটিকে যুক্ত করে দিয়ে আমরা যমের সঙ্গে লাগাই, তাই হচ্ছে সংযম, কিন্তু আসলে ওটি প্রকৃত যে ধাতুটি সেটি যম। এই যম নিয়ম এর সাধনা, এটা হচ্ছে নীতি কথা। আজকে না, যম আর নিয়ম হচ্ছে নীতি। আজকে আমরা এই সাধনা জগতে আমরা সবচেয়ে বেশি অনুভব করি মানুষ কর্মবন্ধনে আবদ্ধ হচ্ছে সর্বদা এই যম নিয়মকে পালন না করার কারণে। তাই আনন্দ মার্গ বলছে যে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান, এই 10 প্রিন্সিপালস, এই প্রধান 10টি নীতি হচ্ছে মানব জীবনকে সুরক্ষা দানের, এই নিষ্কাম কর্ম করার সবচাইতে গুরুত্বপূর্ণ পদ্ধতি এবং পয়েন্ট। এটি মান্য করলে মানব জীবনে কখনোই তাকে আর এই ধরনের এই কামনাযুক্ত, বাসনাযুক্ত কর্মের সঙ্গে যুক্ত হওয়ার লাগবে, সমস্যা হবে না। এই যে দাদা একটু আগে বললেন, যে মনোরঞ্জনদা বললেন বেড়া, বেড়া, বাবা বেড়া দিয়ে দিয়েছেন যে আজকে যম নিয়ম ব্যতিরিক্ত সাধনা হয় না। আমাকে যম নিয়ম দিয়ে সাধনার ট্রাকে উঠতে হবে। তাহলে আমরা যদি সারা বাংলাদেশ, সারা বিশ্বে আজকে খুঁজে বেড়াই, তাহলে আমি যে প্রত্যেকের কাছে যে ব্যবহার প্রত্যাশা করি তার নাম যম নিয়ম বা যথার্থ সংযমের মাধ্যমে চলার নীতিমালা অনুসরণকারীর কারো কাছেই আমি তার ব্যবহার সেটা পছন্দ করি। আমি যা পছন্দ করি অন্যটা করবে, তাহলে আমার কি তা করা উচিত নয়? তাহলে আগে তো আমাকে করা উচিত। তাই কোনো কিছু আমাকেই আগে করতে হবে। তাই যারা সাধনা শিখেছেন তাদের প্রত্যেকের কাছে আমার আবেদন, যম নিয়ম অবশ্য অবশ্য পালনীয়। আজকের থেকেই সংগ্রাম শুরু হোক এবং যম নিয়মের যে মূল বইটি রয়েছে জীবনবেদ, আপনি আবার একবার পড়ে দেখবেন অহিংসা সম্বন্ধে বাবা কি বলেছেন। আবার একবার পড়ে দেখুন পুরোটা। ওই সত্য সম্বন্ধে, অস্তেয় সম্বন্ধে বাবা কি বলে। অস্তেয় সম্বন্ধে পড়লে এত চুরি, এত ঠকানো, এত নীতিহীন কাজ পৃথিবীতে মানুষ করে কর্মবন্ধনে সর্বদা আবদ্ধ হয়ে চলেছে। অপরের কষ্ট, অপরের দুঃখ লাঘব না করে দুঃখ শুধু বাড়িয়েই চলেছে। এটা কোনোদিনই হতে পারতো না। তাই আমি আজকে যে কথাটা বলতে চাইছিলাম, এখানে অনেক বৈষ্ণবরা এসেছেন, মতুয়া ভাই বোনেরাও এসেছেন হয়তো, আর মাটি ভাই বোনেরা বেশি এসেছেন যারা আনন্দ মার্গীয় সাধনা করেন। তো সেই ক্ষেত্রে আমার একটা আবেদন যে পরমারাধ্য বাবা গীতাকে ফলিত করে দিয়েছেন আনন্দ মার্গে রেখে। পরম কৃষ্ণের মুখনিস্থিত বাণীকে গীতা বলেছেন এবং গীতা
কৃষ্ণতত্ত্ব গীতাসার নামে একটি বই দিয়ে বাবা সেখানে তার প্রবচন দিয়ে পরম কৃষ্ণের অবদানকে কি করে আমাদের ব্যক্তি জীবনে লাগাবো, কি করে তা লাগে তা বুঝিয়ে বলেছেন এবং সেইগুলো তিনি করতে বলেছেন আমাদের, তাই আমরা করি। তাই এখানে যারা বৈষ্ণব আছেন তারা হয়তো জানেন না যে প্রত্যেকটি আনন্দ, একজন দাদা বলেছেন আমাদের এই বক্তাদের মধ্যে, আমাদের মনোরঞ্জন দাদা বলেছেন যে আসলে আমরা হচ্ছি বড় বৈষ্ণব, আগে বৈষ্ণব আমরা শৈব। আমরা এই জগতে যা কিছু নীতিমালা প্রকাশিত হয়েছে, যা আমার শরীরকে, আমার মনকে আর আমার আত্মিকতাকে প্রস্ফুটিত করে, বিকশিত করে, তার সমস্ত কিছুর নির্যাসকে, যেমন পরম কৃষ্ণ বলেছেন যে তার মুখ নিঃসৃত এই বাণী হচ্ছে, কি বলছেন বলো তো, গাবি যা কিছু আছে এই বেদ উপনিষদ যা কিছু জগতে প্রকাশিত হয়েছে, দর্শন সবকিছুর নির্যাস হচ্ছে ওই গীতা। তো বাবা সেইটাকে অ্যাপ্লিকেবল করে দিয়েছেন মাত্র। দেওয়া কর্মের যথার্থ ফল দেওয়া, ওটা হয়ে যাবে, কিন্তু সবকিছু আমায় নিবেদন করে এগিয়ে চলো, কর্মবন্ধন থেকে আজকে থেকে মুক্তি হোক। তাই আনন্দ মার্গীরা যথার্থভাবে পরম কৃষ্ণের প্রতিটি উপদেশকে, যদি এখানে এমন কোন বোদ্ধা জ্ঞানী থাকেন, চ্যালেঞ্জ করতে পারেন, বলতে পারেন যে ইয়েস, আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, গীতার এই পরামর্শ আর এই উপদেশটা আনন্দ মার্গের সাধনা পদ্ধতিতে অমান্য করা হয়, তাহলে সে কে? যদি কারো কাছে কোনো বুদ্ধি থাকে, কোনো জ্ঞান থাকে, তাহলে চ্যালেঞ্জ করতে হবে, জিজ্ঞেস করতে হবে, পড়তে হবে, জানতে হবে। না জেনে কোনো সমালোচনা, কোনো আলোচনা, কোনো মিথ্যা মিথ্যি অভিযোগ দেওয়া, এটা নিন্দারই অংশ, সেটা সাধনা বিরোধী। আনন্দ মার্গীরা অবশ্যই 16 পয়েন্ট মান্য করে। সেই ষোড়শ বিধিতে এই অপরের নিন্দামন্দ করা, অপরের মন্দ চর্চা করা একেবারেই আত্মঘাতী, কোনোভাবেই তা করা যাবে না, করা হয় না, করতে পারবো না। তাহলে আজকে যথার্থ পরম কৃষ্ণকে শুধু তার নাম নিলেই হবে না, তাকে ডাকলেই হয় না, তাকে তো ডাকতেই হবে, কিন্তু তিনি তাকে ডাকার মর্ম উপলব্ধি করানোর জন্য যে কৌশলটা শিখিয়ে দিয়েছেন, সেই যথার্থ সাধনা পদ্ধতি তাকে ব্যক্তি জীবনে কাজে লাগানোর জন্য আমাদের সতত চঞ্চল মনকে, সতত আমাদের ইন্দ্রিয়ের চাপকে আমরা যথার্থ সংযমের মাধ্যমে যদি প্রকৃতপক্ষে মনকে চঞ্চলহীন, মনকে একাগ্র পরম কৃষ্ণের, পরম শৈব সত্তার পরম পরমাত্মা যিনি এক এবং অদ্বিতীয়, সেই পরমাত্মাকে নিজেকে যদি বিসর্জিত করতে পারি, নিজেকে যদি তার চরণে নিবেদন করতে পারি, তাহলে আমাদের আর কোনো দুঃখ এই ভবে আর থাকবে না, কোনো দুঃখই থাকবে না, কোনো ব্যথাই থাকবে না, কেবলই আনন্দ, এবং সেটা হবে নিরন্তর সুখের আকর, সুখম অনন্তম আনন্দম। সেই আনন্দ ঘন পরম সত্তাকে পাবার জন্য আসুন আমরা সাধনা শিখি, আমরা সাধনা করি এবং যথার্থভাবে পরম কৃষ্ণের উপদেশ, পরম শিবের যে উপদেশ, পরম আত্মা রূপী সেই বৈদিক ঋষিদের যে যথার্থ উপদেশ, যা করলে মানব জীবন ধন্য হবে, মানব জীবন পূর্ণতা প্রাপ্ত হবে, তার সমস্ত সাধনা পদ্ধতি এখানে দেওয়া আছে।